শুক্রবারের মধ্যেই যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে বিএনপির আসন সমঝোতা হতে পারে। বৃহস্পতিবার গুলশান কার্যালয়ে বিএনপি মনোনীত ১০০ প্রার্থীর কর্মশালায় এই কথা জানান দলের জ্যেষ্ঠ নেতারা। তারা বলেন ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রস্তুতির উপরই বেশি জোর দিচ্ছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীদের প্রস্তুতির উপর জোর দিচ্ছে বিএনপি। এ লক্ষ্যে গুলশান কার্যালয়ে প্রার্থীদের সঙ্গে কর্মশালার আয়োজন করেছে বিএনপি। দিনব্যাপী এই কর্মশালায় যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতারাও অংশ নেন। তারা জানান, আন্দোলনের শরিক হিসেবে তারা আসন ভাগাভাগিতে সম্মানজনক অংশ প্রত্যাশা করেন। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছে আমাদের কার কি অবস্থান, দলে আমরা কারা কারা ইলেকশন করবে। আমরা 8 জনের তালিকা দিয়েছিলাম, সেই তালিকা নিয়ে কথা হয়েছে। আমরা একটা ইতিবাচক আলোচনা হয়েছে, আমাদের মধ্যে একটা বোঝাপড়ার জায়গাটা তৈরি হয়েছে। আশা করি 1-2 দিনের মধ্যে আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে এটা আমরা জানাতে পারব। নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে প্রার্থীদের নির্বাচনী কৌশল, সাংগঠনিক দায়িত্ব ও রাজনৈতিক করণীয় স্পষ্ট করে দিতে এই প্রশিক্ষণ কার্যক্রম। কিভাবে নির্বাচনে নামতে হবে সেই জন্য ট্রেনিং দেওয়া হচ্ছে এবং আশা করি যে আমরা যে প্রস্তুতি নিয়েছি সেই প্রস্তুতি নিয়ে মানুষের কাছে যেতে পারবো এবং মানুষকে যা চায়, এই যে 70 বছর পরে মানুষের মনে যেটা চাওয়ার ইচ্ছা এসেছে সেটাকে পূরণ করতে পারবো। সর্বকালের একটা কঠিন নির্বাচন হচ্ছে, একটু ব্যতিক্রমী নির্বাচন হচ্ছে, এই ব্যাপারে একটু সচেতন করে দেওয়া, আমাদের কী করণীয় আছে, আমরা কি করব, আচরণ কেমন হবে, এই সমস্ত বিষয়। এখনও 28 আসনে প্রার্থী চূড়ান্ত করেনি বিএনপি। এসব আসনে 19 ডিসেম্বর যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিএনপি। আমার মনে হয় আগামীকাল বা পরশুর মধ্যে শ্রমিকদেরকে যুগপৎ আন্দোলনের শরিকদের জন্য কটি সিট আমরা ছাড়তে পারবো, সেটি আগামীকালকের মধ্যে ফয়সলা হয়ে যাবে। তাদের সাথে বর্তমানে মিটিং চলছে। শনিবার বিএনপির বাকি প্রার্থীদের নিয়ে সবশেষ কর্মশালা অনুষ্ঠিত হবে। রিফাত শিশির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।